তো দোয়া কবুলের বিষয়ে হাদিসের মধ্যে আসছে, দোয়া কবুলের শর্ত হচ্ছে 5টি। নাম্বার 1, হারাম খাওয়া যাবে না। নাম্বার 2, দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ থাকতে হবে। নাম্বার 3, ইখলাসের সাথে দোয়া করতে হবে। নাম্বার 4, মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 5, গীবত করা যাবে না। এই 5টি যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে ওই বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। কিন্তু এই 5টা গুণ আমার অর্জন করতে হবে। হারাম খাওয়া যাবে না, দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা, নবী রাসূলের দুরূদ, ইখলাসের সাথে দোয়া করা, কাউকে দেখানোর জন্য না, কারো প্রশংসা করানোর জন্য না, নিজেকে নম্রতার সাথে, কায়মনোবাক্যে নম্রতার সাথে, নমনীয়তার সাথে বাদশার দরবারে গোলাম যেভাবে হাজির হয়, এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ভিক্ষুক যেভাবে মালিকের কাছে টাকা চায়, দয়া লাগে পরে, ওইভাবে চাইতে হবে। এর মধ্যে একটা বলছে মাতা পিতার অবাধ্য না হওয়া, সর্বশেষ বলছে গীবত না করা, পরনিন্দা না করা, দুশ্চর্চা না করা, মানুষের বদনাম না করা। কারণ বদনাম আমি করলেও কোনো লাভ নাই, না করলেও লাভ নাই। যেখানে পৌঁছার আল্লাহ তারা পৌঁছায় দিতেছে। যার যে রিজিক সেটা বক্ষণ করতেছে, যার জন্য যা বন্টন করা আল্লাহ প্রদত্ত, তার সম্মান, রিজিক, তার পদমর্যাদা সে কিন্তু পাওয়া যাইতেছে। মাঝখান দিয়ে আমার আমল ধ্বংস হইতেছে, ঠিক না?